আবারও চলে আসলাম বিয়ের কেনাকাটা নিয়ে। গত ভিডিওতে বলেছিলাম যে আগামী ভিডিওতে দেখাবো মেয়ের শাড়ি কেনাকাটা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। একটা বিয়ের কেনাকাটার জন্য একদিন 2 দিন বা 3 দিনে আসলে হয় না ওইভাবে, কিন্তু হঠাৎ করে যেহেতু বিয়েটা পড়ে গিয়েছে, আমাকেও আসতে একটু লেট হয়ে গিয়েছিল, যার জন্য 3 দিনে সব কিছু মিলিয়ে কাবার দিতে হয়েছে। শাড়ি কেনা, বিশেষ করে বিয়ের শাড়ি কেনা যে এত প্যারা, যার উপরে দায়িত্বটা আসলে পড়ে সেই বুঝে যে বিয়ের শাড়ি কেনাকাটা বা বিয়ের কেনাকাটা করা যে কতটা কষ্টকর। এরপরও যে আল্লাহর রহমতে সব কিছু দায়িত্ব নিয়ে করতে পেরেছি, এটাই আল্লাহর কাছে। মোটামুটি অনেক দোকান ঘোরাঘুরির পরে শেষ পর্যন্ত এখানে কিছু শাড়ি পছন্দ হয়েছিল। একটা শাড়ি পছন্দ হয়েছে, মেয়ের প্রথম শাড়িটা, যেটা বিয়ের শাড়ি আর কি, ওইটা এখান থেকেই নিলাম। তারপর এক এক করে মেয়ের জন্য 4টা শাড়ি নেওয়ার কথা ছিল, 4টা শাড়ি নিয়েছি, এখান থেকেই নিয়েছি। অনেক খোঁজাখুঁজির পর এখান থেকেই পেলাম আসলে মেয়ের শাড়িটা। আর মেন্টালি প্রিপারেশন ছিল আমার, গত ভিডিওতে বলেছিলাম যে ঢাকা থেকে শাড়ি কিনবো, কিন্তু আসলে ওইভাবে আমি সাপোর্ট পাবো না দেখেই মানে আমি এতটাই রিস্ক নিতে পারছিলাম না, যার জন্য এখানে এসে অনেক কষ্ট করে একটা শাড়ির মানে পছন্দ করার মতো আমি আর মামি মিলে অনেক পেরেশানি হয়েছিলাম। যাই হোক, এরপরে মেয়ের জন্য এক এক করে 4টা শাড়ি কেনার পর এরপরে আনুষঙ্গিক আরও লোকজন আছে, মেয়ের বোনরা আছেন, তারপর ভাই বউ মা এরপরে আরও কিছু শাড়ি কেনা হয়েছিল। প্রত্যেকটা শাড়ি দেখার মতোই ছিল, কিন্তু আসলে বেশি দেখলে যা হয় আর কি, এক একটা শাড়ি মানে প্রথমে ভালো লাগে না এরকম আর কি। যাই হোক, সবার জন্যই মেয়ের বাড়ির যার যার জন্য নিয়েছিলাম শাড়ি, সবার জন্য একরকম এক টাইপের এক কোয়ালিটির নিয়েছি, যে যেন ভিন্ন রকম ভিন্ন কোয়ালিটি নিলে ওইভাবে যেন কথা না উঠে। এই জন্য এই হিসাব করে মামি বুদ্ধি দিয়েছে যে এক কোয়ালিটির মধ্যে বিভিন্ন কালারের শাড়ি নিয়ে নাও, তাহলে অনেক ভালো লাগবে, ওদেরও কোনো সব প্রবলেম হবে না, যার যে কালার এটা ওরা পছন্দ করে নিতে পারবে। এরপরে আসলে মামির যুক্তি নেই, এইভাবে কেনাকাটা করেছি। এরপর আমি আমার শাশুড়ির জন্য একটা কিনেছিলাম, আমার আম্মুর জন্য একটা কিনেছিলাম, যেহেতু ওনারা এখানে সম্পৃক্ত আছেন, মামির জন্যও কিনেছি। মানে টোটাল কথা, একটা বিয়ে বাড়িতে যার যেই রকম যে যতটুকু সম্ভব করা ততটুকুই মানে করার চেষ্টা করেছি। যাই হোক, এরপরে আপনারা বলে দিবেন যে আসলে ভিডিওটা কেমন হয়েছে, শাড়িগুলোও কেমন হয়েছে। সবগুলো তো আর ওইভাবে দেখানোর মতো না। আর সব কেনাকাটা করার পর বাসায় এসে মামি প্রত্যেকটা লিস্ট করছিল আর আমাকে বলছিল এক এক করে গুছিয়ে দাও। তারপর লাগেজটা গুছানোর পর আসলে কার কোন এলাকায় কী নিয়ম জানি না, আমাদের এলাকায় এরকম একটা নিয়ম আছে যে মেয়ের বাবার বাড়িতে যার যেরকম অবস্থানে আছে অতটুকু গিফট করার মতো আর কি। যদি আপনাদের কারো এরকম কোনো পরিবেশ থাকে যে আমাদের এই নিয়মে আছে, তাহলে জানিয়ে দেবেন একটা কমেন্টে। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।